গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি এখন ছেলেকে স্কুল গাড়িতে তুলবো বলে দোকানের সামনে এসে বসে রয়েছি। এই যে সায়ন, সায়ন হাই করো, গুড মর্নিং বলো। তাহলে চলো, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো, ছেলেকে স্কুল গাড়িতে তুলে দিয়ে এসে আমি এখানে চা বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে দুধ চা ফুটছে, এই যে। আর এটা কিন্তু আমাদের বাড়ির গরুর দুধের চা। এই যে আমরা চা করছি, এই যে পাশের লিকার চা হয়ে গেছে, দুরকম চাই। চলো তাহলে আমি এখানে দোকানে দিয়ে আসি, দোকানে চা দিতে যাব আমি এবার। এই যে আমি এখানে চা রেডি করে নিয়েছি, চলো দোকানে চাটা দিয়ে আসি। দেখো বন্ধুরা, এখানে ভাত হয়ে গেছে, আর এখানে আমি এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। নিয়ে এসেছে রুই মাছ, এই যে কাটা রুই, আর এইগুলো কি সমুদ্রের মায়া বলে, সেই মায়া মাছ। আজকে এগুলোই রান্না হবে। চলো, এখন সবজি কাটা বাকি আছে, আগে মাছটা ভেজে নিই, তারপরে আমি সবজি কাটবো। আর কী দিয়ে কী রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো। তাহলে আমার ভিডিওটি দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমাদের পাখি কাপে করে কি খাচ্ছে বলো তো? চা না, কিন্তু আমাদের পাখি হচ্ছে লক্ষ্মী মেয়ে। এটা আমাদের কুড়েখাড়া পাতার রস খাচ্ছে সকালবেলা। দেখো কি সুন্দর একা একাই খাচ্ছে। আর আমার ভিডিও করা দেখে তখন মাকে বলছে তুমি খাইয়ে দাও। এই দেখো, সমস্ত কাজবাজ সেরে স্নান করে আমার কিন্তু পুজোটাও দেওয়া হয়ে গেছে। চলো আমাদের ঠাকুরঘরটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দেখো, আমার ভোলেনাথ বসে রয়েছে এখানে। এখানে রয়েছে মা সরস্বতী, পাশে রয়েছে গৌরনিতা, রাধাকৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ। আর হ্যাঁ, আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত। এই যে পরম দয়ালের ছবি রয়েছে, এটা আমাদের ছোট্ট ঠাকুর। এই দেখো বন্ধুরা, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে দেখো। এখন বাজে 6টা, মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেছে। এই দেখো, হঠাৎ করে কেমন বৃষ্টি নেমেছে। এই যে তারপর আমি চলে এসেছি রাতের রান্না করতে। এই দেখো, আমি ডিম সিদ্ধটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন মোবাইলটা আমার কাছে ছিল না। তাই এই দেখো, আমি এখানে ডিম সিদ্ধ করে হাফ করে কেটে নিয়েছি। আমি আজকে রান্না করব ডিম মশলা বা ডিম কারি, অনেকে অনেক রকমভাবেই বলে। এই যে আমি এখানে নিয়েছি ডিম রান্না করতে যেমন মশলা লাগে, আদা, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন। আর আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি, এবার আমি ডিমগুলো ভেজে নেব। চলো তাহলে আমি কিভাবে ডিম মশলা বা ডিম কারি করি তোমাদের সঙ্গে আজকে সেটা শেয়ার করব, রাতের রান্না। তাহলে চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে ডিম রান্না করি। এই দেখো, আমার এখানে তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার আমি একে একে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা দেব। আর মশলাটা ভালো করে সব তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। একটু লবণ হলুদ দেব পরিমাণ মতন যেটুকু লাগবে। এবার সমস্তটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া অবস্থায়। তেল যখন ছেড়ে দেবে তখন আমি এতে জল দিয়ে দেব। আর হ্যাঁ, আমি ডিমগুলো হাফ বয়েল করে কেটে নিয়েছি। হাফ বয়েল সিদ্ধ ডিমগুলো একটু ভেজেও নিয়েছি। ভাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, অনেকে মানে না ভেজেও করে, আর আমি একটু ভেজে নিয়েই করি। ভেজে নিয়ে করলে তো খেতে টেস্ট হয়। তোমরা কীভাবে ডিম মশলা করো বা ডিম কারি করো আমাকে কমেন্ট করে বলবে। আর আমার রান্নাটা কেমন লাগছে তোমরা সেটাও কিন্তু কমেন্ট করে বলবে। আর আমার এই আমার ভিডিওটি তোমরা রেগুলারই দেখবে। আর আমার ভিডিওর মধ্যে এরকম মজাদার মজাদার রেসিপিও, রান্নার রেসিপিও তোমরা পেয়ে যাবে। তাহলে চলো, এই দেখো মশলা কষানো হয়ে গেছে। আমি এখানে জল দিয়ে দিলাম মশলার মধ্যে পরিমাণ মতন। বেশি জল দেব না, অল্প করে দেব। আর যেহেতু ডিমটা সিদ্ধ করা, আর হচ্ছে এটা একটু শুকনো শুকনোই হবে। আর বেশি জল দেব না যেহেতু সিদ্ধ। আর আবার বেশি সিদ্ধ করলে ডিমটা খেতে ভালো লাগবে না। এই দেখো, যেই ফুটে উঠেছে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। এবার এটা আমি একটু শুকনো হতে দেব। তারপরে আমি এর ভিতরে একটু গরম মশলা দিয়ে দেবো, আর উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে দেবো। ধনেপাতা থাকলে দেবে, না থাকলে না দিতেও পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু গরম মশলাটা দিয়ে নামাবে। আর ঝোলটা একটু শুকনো শুকনো করে নেব।
হ্যাঁ, তোমাদের হয়তো ভিডিও একটু দেখতে অসুবিধা হয়, যেহেতু তোমাদেরকে আগেও বলেছি। এই যে আমার ধনেপাতা দেওয়া হয়ে গেল। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, আমার ক্যামেরা কিন্তু নিজে নিজেই করতে হয়, কেউ ধরে দেওয়ার নেই। এই দেখো, ফাইনালি আমার ডিম কষা হয়ে গেছে। ডিম মশলা কেমন লাগছে দেখো। এটা তোমরা গরম ভাত, রুটি, পরোটার সঙ্গেও খেতে পারো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে। তাহলে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে, সবাই ঘুমিয়ে পড়েছে। আর তোমাদেরকে একটা কথা বলার আছে। কথাটা হচ্ছে, অনেকে অনেক রকমভাবেই নিতে পারো। আর যেহেতু আমরা এই জিনিসটা প্রত্যেকবারই করি, মানে এই টাইমটা আসলেই আমরা প্রত্যেকবারই মানে হচ্ছে তোমার যাওয়ার চেষ্টা করি। এবার অনেকে বলবে এই ব্যাপার, আবার অনেকে বলবে না, যার যেরকম আনন্দ করার ইচ্ছা সে সেটাই মানে সেইভাবেই আনন্দটা করতে চাই। তা আমরা ফাইনালি আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি। কোথায় বলো তো তোমরা? যাচ্ছি, আমাদের ডেট ফিক্সড হয়ে গেছে। তোমাদের সঙ্গে আগের থেকে বলিনি, কারণ মানে আমাদের কোনো ঠিক ছিল না যাওয়ার, ওই জন্যে আমি আগের থেকে তোমাদেরকে জানাইনি। তাহলে আমি জানাচ্ছি, আমরা দীঘাতে বেড়াতে যাচ্ছি। আর আমাদের এখান থেকে মানে গাড়ি করেছে, সেই গাড়িতেই যাচ্ছি। আমাদের যখন গাড়ি ছিল আমরা তখন নিজেদের গাড়িতে করেই যেতাম, যেহেতু আমাদের গাড়িটা এখন নেই, তাই আমাদের এখান থেকে একটা বাস করা হয়েছে। আমরা সেই বাসে করেই বেড়াতে যাচ্ছি। এবার অনেকে বলবে যে সামান্য দীঘা যাচ্ছ তাই এতে আনন্দ। হ্যাঁ, দীঘা যাচ্ছি এটা আমার মানে ছেলে সমুদ্রকে ভালোবাসে, এক কথায় যেটাকে বলে মানে আমরা একটু সমুদ্রে যেতে ভালোবাসি। আর প্রত্যেক বছর এই বছরটাই আমার মানে এই সময়টাই সবাই যায়, সারা বছরই যায়, এই সময়টা একটু বেশিই যায়। তা আমরা এবছরও প্রত্যেকবারের মতন দীঘায় যাচ্ছি। আর কবে যাচ্ছি না যাচ্ছি সেটা পরে জানাচ্ছি তোমাদেরকে, পরের ভিডিওতে জানিয়ে দেব। তা যাই হোক, আমরা দীঘা বেড়াতে যাচ্ছি, ডেটটা কবে আমি পরের ভিডিওতে বলবো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে দেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন। তাহলে বাই।